আজকে বাংলাদেশের অবস্থা, এটা আল্লাহ পাকের একটি নিয়ামত। তবে এই খুশিতে আমরা ঘরে বসে থাকলে চলবে না। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান। কথা কয় না। যদি তাই না হয়, 90-92 ভাগ মুসলমানের দেশে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে ফারুকীর মতো একজন বেহায়াপনা, উলঙ্গপনা এবং অশ্লীলতা বিস্তারকারীরা, সংস্কৃতিকে এই জাতীয় কর্মীরা, নাস্তিকতাবাদীরা কিভাবে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করতে পারে? ঠিক কিনা বলে? অবশ্যই এখনো সেই পিছনের ষড়যন্ত্র বিভিন্ন ভাবে চলমান। ঠিক কিনা? আমরা মুসলমান তাওহীদি জনতা জানিয়ে দিতে চাই, এদেশের স্বাধীনতা অর্জন করেছে ছাত্র জনতা, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে প্রায় 15 থেকে 2000 ছাত্র জনতা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আবার বৃদ্ধ বনিতা, ছোট্ট শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা এনেছে। ঠিক কিনা? সেই দাদা বাবুদের, নাস্তিক মোরতাদদের ষড়যন্ত্র এদেশের তাওহীদি জনতার কখনো বরদাস্ত করবে না। রাজি আছেন? কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাজিরিন, আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে এদেশের 90 ভাগ মুসলমানের রক্তই বেশি ঝরেছে। ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রামে মুসলমান রক্ত দিয়েছে। 52 ভাষা আন্দোলনে সালাম, জব্বর, রফিক তাদের রক্ত ঝরেছে। শুধু তাই নয়, প্রিয় বাবাজিরা, ভাইরা, এই 24-এর স্বাধীনতা অর্জন করতে সেখানেও মুসলমানদের রক্ত ঝরেছে। কথা বলে ঠিক কিনা? সেখানে হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম এবং অধিকাংশ মুসলমানের সন্তানদের রক্ত ঝরেছে। আল্লাহু আকবার। এদেশের বারবার স্বাধীনতার সংগ্রামে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মুসলিম উম্মাহ তাদের জীবন দিতে প্রস্তুত থাকে, জীবন দিয়ে যায়। অথচ আমরা যখন এই স্বাধীনতা অর্জন করি, আমরা যখন সুন্দর পরিবেশ আমাদের রক্ত দিয়ে তৈরি করি, তখন নাস্তিক, মোরতাদ, কাফের, মুশরিক তারা আমাদের মাথায় লবণ রেখে, মরিচ রেখে তারা বড়ই খাওয়ার চেষ্টা করে। আছে না? দেশ স্বাধীন করলো মুসলমান। বলেন তো, আমাদের এই মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদের মধ্যে কয়জন আলেম আছে? কয়জন? এতজন উপদেষ্টার মধ্যে এই 92 ভাগ মুসলমানের দেশে একজন আলেম কেন থাকবে? সেখানে সম্মানজনক সংখ্যক ওলামায়ে কেরামদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক কিনা বলে? এটা আমাদের প্রাণের দাবি। স্বাধীনতা অর্জন করবো মুসলমান, আর এখানে নেতৃত্ব দিবে নাস্তিকতারা, নেতৃত্ব দিবে সে অপসংস্কৃতির লালনকারীরা, যুব সমাজের চরিত্র ধ্বংসকারীরা। এটা মুসলমান মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বেজার হয়েছেন নাকি আপনারা? মুসলমান আমাদেরকে কথাগুলো, হক কথাগুলো যথাযথ স্থানে, যথাযথ জায়গায়, যথাযথ ময়দানে উপস্থাপন করা লাগবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আরো চিৎকার দিয়ে বলি আমিন। যে কথা বলছিলাম, আমাদের সকলকে আমার মুকদ্দমায় যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মরণ তোমায় ডাকবে যেদিন, জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো।